সারেগামা পাটা দেখছি, আর ওদিকে কিন্তু আমি রান্না চাপিয়েছি। এই দেখো, দেখেছো? এবার দেখো একটুখানি মাঝে মাঝে বাইরের দিকে যাই, ঘুরেও আসি, বাইরের ওয়েদারটাও তোমাদের দেখাই। তার আগে দেখাই, দেখো আমার গাছগুলোকে দেখাই তোমাদের। আমার ঘরের সামনে যে গাছগুলো দেখো কি সুন্দর হয়েছে, দেখছো? একদম মানে কি বলবো, কি সুন্দর গাছগুলো, টকবগের মতন হয়েছে। এই দেখো, দেখছো? দেখো বর্ষাকালে গাছপালা কিন্তু ভীষণ সুন্দরও হয়। ওই দেখো বাইরের ওয়েদারটাকে তোমাদের দেখায়, মাঝে মাঝে বৃষ্টি আসছে। দেখেছো? মাঝে মাঝে রোদ উঠছে, মাঝে মাঝে বৃষ্টি আসছে। ওয়েদারটা একদম মোটেও ভালো লাগে না। এবার চলো আমি রান্নাটা করে নিই, তোমাদের দেখিয়ে দিলাম গাছগুলো, বাইরের ওয়েদারটাও খুব সুন্দর দেখিয়ে দিলাম। এবারে চলো রান্না বসিয়ে দিই। আজকে কি রান্না করব তাই ভেবে পাচ্ছিলাম না, সেই জন্য আজকে কালবোস মাছ ছিল, কালবোস মাছটাকে দেখো ভেজে রেখেছি। কালবোস মাছ দিয়ে ঝোল করবো আজকে। যেদিকে আমি মাছটা ভেজে নিচ্ছি, ওদিকে কিছুটা ভাজা হয়ে গেছে, আর এখানে কিছুটা ভাজা চলছে। এদিকে আমি দেখো ডাঁটা, আলু, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, এই দেখো বড়ি দিয়ে মাছটা মাখা মাখা তরকারি করব। খুব ঝোল করব না, মাখা মাখা একটা তরকারি করব। এদিকে আমার ভাতটাও হচ্ছে, দেখো ভাতটা এখনো হয়নি, ভাতটা ফুটে উঠেছে। মাছটা ভাজা হয়ে গেছে, আমি মাছটা তুলেও নেবো। ডাঁটা, বড়ি, আলু দিয়ে ঝোলটা খেতে আমার ভীষণ ভালো লাগে, একটু মানে খুব খাওয়া হয়ে গেছে। তারপরে এদিকে মাছ ভাজাটা তুলে নিয়েছি। আলুগুলো আমি একটু বাদামি কালার করে ভেজে নেব। আলুটা দেখুন লাল লাল ভাজা হয়ে গেছে প্রায়। এবার আলুটা আমি তুলে নিচ্ছি। এবার বড়িটা আমি একটু বাদামি কালার করে ভেজে নেব। বড়িটা বাদামি কালার হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি জিরে ফোড়ন। জিরেটা দেখুন বাদামি কালার হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো। একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, এই পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। এদিকে আমার পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে এসছে। এখন এই বাটিটার মধ্যে আমি একটা মশলা, লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়েছি, জিরে গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো আর 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়েছি, আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। পেঁয়াজটা হয়ে গেছে ভাজা। এবারে আমি যে পেস্টটা করে রেখেছিলাম মশলা, সেটা কিন্তু আমি ঢেলে দিচ্ছি। এই যে আমি পেস্টটা ঢেলে দিলাম। মশলাটা কিন্তু আমার ভাজা চলছে। তেল ছাড়া ছাড়া হয়ে গেলে আমি দিয়ে দেবো একটা টমেটো কুচি। মশলাটা মোটামুটি ভাজা হয়ে গেছে, তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। এবার আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। এই দিয়ে দিলাম আমি টমেটো কুচি। এবার দিয়ে দেবো 2 কাঁচা লঙ্কা, 2 চিড়ে রেখেছি, দিয়ে এবার একটু নেড়ে দেবো। এই ডাঁটা, আলু, বড়ি দিয়ে যে ঝোলটা না মাছের, খুব ঝোল নয়, মোটামুটি মাখতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে, আমার প্রিয়। এটা হচ্ছে বিউলিটারের বড়ি, তোমাদের আমি দেখিয়েছিলাম ভাজার সময়। দেখো আর একবার তোমার দেখাচ্ছি। মাছ, আলু আর বড়িটা তিনটে আমি কিন্তু ভেজে রেখে দিয়েছি। এদিকে দেখো আমি 1 পিস মাছ, মানে লেজার দিকে যে মাছটা ছিল, সেই মাছটাকে একটু মচমচে করে ভেজেছি, দিয়ে পেঁয়াজ দিয়ে একটু মশলা দিয়ে। এদিকে আমার মশলাটা কিন্তু হয়ে গেছে। এবার দিয়ে দেবো মধ্যে ডাঁটা। এবার দিয়ে দিলাম আমি ডাঁটা দিয়ে আমি একটু মশলার সাথে কষাবো। এই ডাঁটার ঝোলটাই না আমার আবার কি বলে, আদা রসুন এগুলো ভালো লাগে না, যেহেতু জ্যান্ত মাছ তো। এগুলো দিয়ে দেবো, দিয়ে আর একটু কষিয়ে নেব। আলুগুলো যেগুলো আমি ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো আমি দিয়ে দিলাম। এবারে আলুগুলো দিয়ে আমি আর একটু কষাবো। এদিকে আমার ডাঁটা আলু কষানো চলছে, মানে হয়েই এসছে। আর এদিকে আমি একটু জল গরম করে নিচ্ছি। এই গরম জলটাই কিন্তু আমি তরকারিতে দিয়ে দেবো। এদিকে ভাতও হয়ে গেছে। আমি ভাতটা দেখো উল্টে দিয়েছি হাঁড়িটা, দেখেছো? ফ্যানটা খুব সুন্দর ছড়ে যাবে। দেখো জল গরম হয়ে গেছে। এবার কিন্তু আমি জলটা তরকারিতে ঢেলে দেবো। এদিকে দেখো মশলার মধ্যে
জলটা যে গরম করে রেখেছিলাম জলটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, দিলাম। এবারে ঠিক 10 মিনিট লাগবে সেদ্ধ হতে, 10 মিনিট। ঝোলটা অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এই আমি ধনেপাতাগুলো ছড়িয়ে দিলাম উপর থেকে, দেখো, দিয়ে আমি গ্যাসটা এবার অফ করে দেবো। এই হচ্ছে আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে ডাঁটা আলু বড়ি দিয়ে মাছ দিয়ে ঝোল। দেখো এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তারপর তোমাদের আমি প্রথমেই দেখেছিলাম না, আজকে ভীষণ বৃষ্টি হচ্ছে, কখনো মেঘ বৃষ্টি এরকম হচ্ছে। দেখো এদিকে দেখলাম রান্না শেষ, আমি গিয়ে দেখছি যে ঝমঝমিয়ে পুরো বৃষ্টি এসছে। মানে আমি কী বলবো, ভীষণ ভালো লাগছে, আমার গাছগুলো ভীষণ স্বস্তি পাচ্ছে।